তুমি তো দেখতাছি একদম শিকড় ধরে টান দেলো। শিকড় ধরে তো টান দিতে হইব, নইলে তো কাজের কাজ কিছুই হইব না। তোমার মতো বন্ধু যারা আছে তার কিন্তু আর কোনো চিন্তা নাই। অনেক খুশি হয়েছি বন্ধু, তোমার কথায় অনেক খুশি হয়েছি। তোমারে আমি কথা দিলাম আমার জান বাজি, তোমার সব ভালো লাগে থাকতে না পারলেও তোমার জীবনে কোনো কিছু মন্দ কিছু হোক এটা আমি হইতে দিব না, বুঝছো? প্রিয়জন আরে আহো বন্ধু আহো, কই গেছিলা? সকাল সকাল উঠে তোমার চেহারায় দেখা পাচ্ছি না। গেছিলাম একটু বোঝাপড়া করাতে, যা তোমার মারছো তার লগে বোঝাপড়া করতে গেছিলাম। কি পারছো পারছো? আরে না, তাদের কাছে যাবো, তারা আমার কি করবে? অগজে পাঠাইছে তার সাথে দেখা করতে গেছিলাম। আরে বন্ধু, তুমি তো দেখতাছি একদম শিকড় ধরে টান দেলো। শিকড় ধরে তো টান দিতে হইব, নইলে তো কাজের কাজ কিছুই হইব না। শোনো আমি কি করছি। সকাল সকাল আমি গেছি তার কাছে, যে কড়া কড়া কথা শোনাই দিয়ে আসছি। গুড গুড, ভেরি গুড। শোনো বন্ধু, আমি কিন্তু তোমার ভরসায় কড়া কড়া কথা বলে আসছি। তোমার মতো বন্ধু যারা আছে তার কিন্তু আর কোনো চিন্তা নাই। অনেক খুশি হয়েছি বন্ধু, তোমার কথায় অনেক খুশি হয়েছি। তোমারে আমি কথা দিলাম আমার জান বাজি, তোমার সব ভালো লাগে থাকতে না পারলেও তোমার জীবনে কোনো কিছু মন্দ কিছু হোক এটা আমি হইতে দিব না, বুঝছো? বন্ধু, তুমি আমার একটা কথা দিবা। কি কথা কও? আমি আজকে যে যুদ্ধে নামছি, যদি এই যুদ্ধে হাইরা যাই, তুমি আমার লিজার কাছে যাইবা, যাই লিজারে বলবা আমি আমার সব শক্তি দেয়া তারে পাওয়ার জন্য লড়াই করছি। আসলে বন্ধু, ধাক্কাধাক্কি করে কি পাহাড় সরান যায়? উল্টা পাহাড়ি গ্রাস করে ফেলায়। এই কথাটা একটু ওরে বুঝায় কইবা। আরে এটা কি কইতাছো তুমি? মানুষে আজকাল পাহাড়ি কাটে লয়ে যেতেছে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা বন্ধু, তোমার মনের মানুষের নাম জানি কি কইলা? লিজা। বন্ধু কি চিন্তা করতেছো? তেমন কিছু না, মানে তোমার প্রিয় তোমার নামটা অনেক ভালো তো, এটাই চিন্তা করতেছি, বুঝছো? এটা কথা, এটা কথা, এটা কথা বন্ধু, এটা কথা। কেন লিজা? আহো বন্ধু আহো, এই করোনার মধ্যে তোমার একটু জড়া ধরে কান্দা লইতো বন্ধু। খুব কাম দিচ্ছে করতেছে, মুখটা বইরা কাম দিচ্ছে করতেছে। কি হয়েছে আর বন্ধু, তোমার কি হয়েছে বলো? আরে আরে আহো, মুখটা জোড়া কান্দা লই, খুব ভালো লাগতেছে তোমার জড়ায় ধরে কান্দতে, খুব ভালো লাগতেছে বন্ধু। আচ্ছা বন্ধু, শান্তি পাইতেছি, শান্তি। আচ্ছা তো কি হয়েছে? উঠো বন্ধু, কান্দাকাটি বন্ধ করো। কি হয়েছে তোমার? আরে কান্দাকাটি বন্ধ করে আমার খুইলা কও। তুমি যদি আবার না কও বুঝবো কি করে? উঠো, কি হয়েছে? তোমার আমি বুঝাই কইতাছি, এই মায়া আমার দিলে খোঁজা দিচ্ছে, আমার দিলটা ভাইঙ্গা খান খান কইরা দিচ্ছে। এই মায়া মানে কি? এই মায়ারে বিয়া করতে গিয়ে তো লঙ্কা কাণ্ড পাইতে গেছে বন্ধু। কি বলতেছো তুমি? বুঝা বলতেছো? হ্যাঁ বুঝা বলতাছি। এই মায়া শুধু তোমারে না, ও দীপ্তরও ভালোবাসে, তুমি জানো? অসম্ভব, হইতেই পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। এই মায়ের লিগা দীপ্ত আমার সাথে জানবাজি করে লড়াই করছে, তুমি জানো? বন্ধু, তুমি দীপ্তরে চিনো না, দীপ্তর আমি চিনি। দীপ্তর ক্যারেক্টারটা এইরকম, ও যদি অন্যায় দেখে সেটা প্রতিবাদ করে, সেখানে যদি জীবনের ঝুঁকিও থাকে তাও সে পিছু পাবে। তুমি কি কইতে চাও বন্ধু? ওই মায়ের লগে বিয়া করতে যাওয়ার নাকি আমার অন্যায় সিদ্ধান্ত আছিল? বন্ধু, অন্যায় সিদ্ধান্ত আছিল। লিজাকে তো আমি ভালোবাসি, সে তো আমার প্রেমিকা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের বিয়ে প্রায় ঠিকঠাক। তুমি কিভাবে সেখানে ঢুকলা? শোনো, তোমার বিয়ে করার জন্য পৃথিবীতে আর মেয়ে নাই। বন্ধু, তোমার কথায় যুক্তি আছে তোমার কথায়। আরে আমার তো কিছু করার নাই, আমি কিছু জানি না। তার বাপে আমার লগে বিয়া ঠিক করছে। আমি মায়া দেখতে গেছি, মায়ের আচরণ দেখে আমার মনে হচ্ছে সে আমার বিয়া করবো না। এর মধ্যে দীপ্ত আইসা ঝামেলা পাকাইছে।
কিন্তু তোমার কথা দিচ্ছি আমি, তোমার এই কথা দিতে যাচ্ছি ওই মায়ের তোমার সামনে আমি হাজির করুন। দরকার হলে দীপ্তর কাছে যাবো, সবাই মিললে ওই মায়ের তোমার সামনে আমি হাজির করুন, তোমার সাথে মিল করে দিব। ঠিক আছে বন্ধু? ঠিক আছে বন্ধু, তোমার দিলের সাইজটা কিন্তু অনেক বড়, অনেক। সবার লিগা না, শুধু তোমার লিগা। তোমার কথা দিচ্ছি না, শুধুই তোমার লিগা বন্ধু। এটাও ঠিক না। এই সমাজে অনেকে অনেকের কথা দেয়, কথা কেউ রাখে না। তুমি কথা রাখবা, কারণ তোমার সাহস আছে, তুমি একটা ভালো মানুষ। আর বেশি করো না, আমার কিন্তু আমি গায়ে পড়তেছে। এবার আমি কিন্তু কান্দা দিব, আসো। আমি কিন্তু কান্দা দিব বন্ধু।